অন্ধকার নামলেই কি সবকিছু শেষ হয়ে যায়, নাকি তখনই শুরু হয় এমন কিছু যা আমরা দেখতে পাই না? স্বাগতম আপনাদের হরর জোনে, যেখানে প্রতিটি গল্প লুকিয়ে আছে ভয়, রহস্য আর অজানা সত্য। আজকের এই গল্পটি হয়তো আপনাকে ভাবতে বাধ্য করবে, আপনি সত্যিই একা আছেন তো? রাতের নীরবতায় যদি হঠাৎ কোনো শব্দ শোনেন, অথবা কেউ যদি আপনাকে অন্ধকার থেকে ডাকে, তাহলে কি আপনি সাড়া দেবেন? সাবধান, কারণ কিছু ডাক আছে যেগুলোর উত্তর দিলে ফিরে আসার পথ থাকে না। তাই আলো নিভিয়ে, হেডফোন লাগিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ এখন শুরু হতে চলেছে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আপনার মনে থেকে যাবে অনেক দিন। রাত ৩টার বন্ধ দরজা। শহরের একেবারে শেষ প্রান্তে ছিল একটি পুরনো তিনতলা বাড়ি। বাড়িটির নাম ছিল শান্তি নিবাস। নামটা শুনলে শান্তির কথা মনে হলেও আশেপাশের মানুষজন বাড়িটাকে দেখলেই ভয় পেত। কারণ বাড়িটির তৃতীয় তলার ৩০৭ নম্বর ঘরটি প্রায় ১০ বছর ধরে বন্ধ। কেউ জানত না কেন। বাড়ির মালিক কাউকে সেই ঘরে যেতে দিতেন না, শুধু একটা কথা বলতেন, রাত ৩টার পর ৩০৭ নম্বর দরজায় কেউ কড়া নাড়বে না। রাকিব এসব কুসংস্কারে বিশ্বাস করত না। নতুন চাকরির কারণে সে শান্তি নিবাসের দ্বিতীয় তলায় একটি ঘর ভাড়া নিল। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু এক রাতে ঠিক ৩:০৫ সে ঘুম থেকে উঠে একটি শব্দ শুনল। থ। তারপর কয়েক সেকেন্ড নীরবতা। থ থ। মনে হলো শব্দটা ওপরের তলা থেকে আসছে। রাকিব দরজা খুলে করিডোরে বের হলো। পুরো বাড়ি অন্ধকার। সে সিঁড়ির দিকে তাকিয়ে দেখল তৃতীয় তলার দিকে যাওয়া সিঁড়ির দরজা খোলা। অথচ বাড়িওয়ালা বলেছিলেন রাত ১২টার পর সেই দরজা বন্ধ থাকে। রাকিব টর্চ জ্বালিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠল। তৃতীয় তলায় পৌঁছে সে দেখল লম্বা করিডোরের একেবারে শেষ মাথায় একটি দরজা। দরজার ওপর লেখা ৩০৭। দরজার নিচ দিয়ে হালকা আলো বের হচ্ছে। রাকিব অবাক হয়ে গেল। ১০ বছর ধরে বন্ধ ঘরে আলো কিভাবে জ্বলছে? সে দরজার কাছে গেল। ভেতর থেকে একটি শিশুর কান্নার শব্দ আসছে। মা, মা। রাকিব দরজায় হাত রাখল। দরজাটি বরফের মতো ঠান্ডা। সে ধীরে বলল, ভেতরে কেউ আছেন? কান্না সঙ্গে সঙ্গে থেমে গেল। তারপর ভেতর থেকে একটি মেয়ের কণ্ঠ, দরজাটা খুলে দাও। রাকিব পিছিয়ে গেল। কণ্ঠটি যেন তার একেবারে পাশ থেকেই এসেছে। সে দৌড়ে নিজের ঘরে ফিরে এল। সারা রাত আর ঘুমাতে পারল না। সকালে বাড়িওয়ালাকে ঘটনাটা বলতেই বৃদ্ধ লোকটির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, আপনি ৩০৭ নম্বর ঘরের কাছে গিয়েছিলেন? রাকিব মাথা নাড়ল। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, ওই ঘরে এক পরিবার থাকত, বাবা, মা আর তাদের ৮ বছরের মেয়ে। এক রাতে হঠাৎ ঘরের ভেতর আগুন লাগে। বাবা আর মা বের হতে পারলেও মেয়েটা ঘরের ভেতর আটকা পড়ে মারা যায়। তারপর থেকে প্রতি রাতে ৩:০৫ ওই দরজায় শব্দ শোনা যায়। রাকিব বলল, তাহলে ঘরটা খুলে দেখেননি? বৃদ্ধ ধীরে মাথা নাড়লেন। খুলেছিলাম, কিন্তু ভেতরে যা দেখেছিলাম তারপর থেকে আর কখনো দরজাটা খোলার সাহস করিনি। রাকিব জিজ্ঞেস করল, কি দেখেছিলেন? বৃদ্ধ শুধু বললেন, ঘরের দেয়ালে আগুনের কোনো দাগ ছিল না, কিন্তু মেঝেতে ছোট ছোট পায়ের ছাপ ছিল। আর সেই পায়ের ছাপ দরজা থেকে শুরু হয়ে আমার ঘর পর্যন্ত এসেছিল। রাকিব আর কিছু বলল না, কিন্তু তার কৌতূহল আরও বেড়ে গেল। সেই রাতে সে ঠিক করল ৩০৭ নম্বর ঘরের রহস্য ক্যামেরায় ধারণ করবে। রাত ২:৫৫ সে সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠল। ক্যামেরা চালু করল। ৩টা বাজল। ৩:০৫ ঠ। দরজায় শব্দ হলো। রাকিব ক্যামেরা দরজার দিকে তাক করল। আবার ঠ ঠ। তারপর দরজার ভেতর থেকে শিশুর কণ্ঠ, আপনি কি আমাকে দেখতে এসেছেন? রাকিবের শরীর কাঁপতে লাগল। সে বলল, হ্যাঁ। কিছুক্ষণ নীরবতা। তারপর দরজার হাতল নিজে থেকেই ঘুরতে শুরু করল। কিচ। দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ঘন অন্ধকার। রাকিব টর্চ জ্বালিয়ে ঘরে ঢুকল। ঘরের ভেতর আশ্চর্যজনকভাবে সবকিছু পরিষ্কার। একটি ছোট বিছানা, একটি কাঠের টেবিল, দেয়ালে শিশুদের আঁকা ছবি, আর টেবিলের ওপর একটি পুরনো ডায়েরি। রাকিব ডায়েরিটা খুলল। প্রথম কয়েক পৃষ্ঠা ফাঁকা। শেষের দিকে একটি পাতায় লেখা, আজ রাতে ওরা আবার আসবে। পরের পাতায়, মা বলেছে দরজা খুলতে নেই। তারপর, ওরা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। শেষ পাতায় শুধু একটি বাক্য, যদি কেউ দরজা খোলে ওরা তাকে নিয়ে যাবে। রাকিবের বুক কেঁপে উঠল।
ঠিক তখন দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধাম! সে দৌড়ে দরজার কাছে গেল। হাতল ঘুরছে না, বাইরে থেকে কারো পায়ের শব্দ। ধীরে ধীরে শব্দটা দরজার কাছে এসে থামল। তারপর একটি পুরুষের কণ্ঠ, দরজা খুলুন। রাকিব বলল, কে? কোনো উত্তর নেই। আবার কণ্ঠটি ভেসে এল, আমি বাড়িওয়ালা। রাকিব সন্দেহ করল, কারণ বাড়িওয়ালার কণ্ঠ এমন ছিল না। সে দরজা খুলল না। কিছুক্ষণ পর বাইরে থেকে একটি শিশুর হাসি শোনা গেল। তারপর একসঙ্গে অনেকগুলো কণ্ঠ, দরজা খুলে দাও। রাকিব পিছিয়ে গেল। ঘরের দেয়ালে ঝোলানো ছবিগুলো হঠাৎ নড়তে শুরু করল। একটি ছবিতে ছোট মেয়েটি দাঁড়িয়ে আছে, তার পাশে তার বাবা মা। কিন্তু ছবির পেছনে আরও একজন মানুষ দাঁড়িয়ে, মুখ দেখা যাচ্ছে না। রাকিব ছবিটা হাতে নিয়ে ভালো করে দেখল। লোকটির মুখের জায়গায় শুধু কালো দাগ। ঠিক তখন তার কানে ফিসফিস শব্দ, ওরা এখনো বাইরে। রাকিব ঘুরে দাঁড়ালো। ঘরের কোণে ছোট মেয়েটি দাঁড়িয়ে আছে, সাদা পোশাক, চোখ নিচু। সে ধীরে বলল, আপনি দরজা খুলবেন না? রাকিব কাপা গলায় জিজ্ঞেস করল, তুমি কে? মেয়েটি মাথা তুলল, তার চোখে কোনো মনি নেই। সে বলল, আমি এই ঘরের শেষ বাসিন্দা। ওরা আমাকে নিতে এসেছিল, আমি দরজা খুলিনি, কিন্তু আমার মা বাবা খুলেছিল। রাকিবের গলা শুকিয়ে গেল। ওরা কারা? মেয়েটি দরজার দিকে তাকালো, তারপর ফিসফিস করে বলল, যারা মৃতদের মতো দেখতে পারে। হঠাৎ দরজায় প্রচণ্ড আঘাত শুরু হলো। ধাম ধাম ধাম, দরজাটা কেঁপে উঠছে। মেয়েটি রাকিবের দিকে তাকিয়ে বলল, আপনি যদি বাঁচতে চান, আমার নাম 3 বার বলবেন। রাকিব বলল, তোমার নাম কি? মেয়েটি উত্তর দিল, মায়া। দরজায় আঘাত আরো জোরে হতে লাগলো। রাকিব চিৎকার করে বলল, মায়া। ঘর কেঁপে উঠল। মায়া। সব শব্দ থেমে গেল। মায়া। হঠাৎ দরজাটা খুলে গেল, কিন্তু বাইরে কেউ নেই, শুধু করিডোরের মেঝেতে কালো পায়ের ছাপ। রাকিব দৌড়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এল। বাড়িওয়ালা তখন নিচে দাঁড়িয়েছিলেন। রাকিব হাঁপাতে হাঁপাতে সব ঘটনা বলল। বৃদ্ধ চোখ বন্ধ করে বললেন, মায়া এখনো তোমাকে বাঁচিয়েছে। রাকিব অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু সে তো মারা গেছে। বৃদ্ধ বললেন, হ্যাঁ, কিন্তু সে কখনো ওই ঘর ছেড়ে যেতে পারেনি, কারণ তার মৃত্যুর রাতেই ঘরে অন্য কিছু ঢুকেছিল। সেই জিনিসটাই আজও প্রতি রাতে নতুন কাউকে দরজা খুলতে বাধ্য করে। রাকিব সেদিনই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। ভোরে জিনিসপত্র গুছিয়ে বের হওয়ার আগে সে ক্যামেরার ফুটেজ দেখতে বসল। ভিডিওতে সবকিছু রেকর্ড হয়েছে, দরজা, ঘর, ডায়েরি, মায়া, সবকিছু। কিন্তু ভিডিওর শেষ অংশ দেখে রাকিবের শরীর অবশ হয়ে গেল। সে দেখল, ঘরের মধ্যে যখন মায়া দাঁড়িয়েছিল, তখন তার ঠিক পেছনে আরেকটি ছায়া দাঁড়িয়েছিল। ছায়াটি ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকায়, তারপর মায়ার কানে কিছু বলে। মায়া ভয় রাকিবের দিকে তাকিয়ে বলে, ও এখন আপনার সঙ্গে যাবে। ভিডিও সেখানেই শেষ। রাকিব দ্রুত ক্যামেরা বন্ধ করল, কিন্তু তখনই তার ফোন বেজে উঠল। সময় রাত ৩:০৫। সে তো ভেবেছিল ভোর হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত। ঘরের দরজা বন্ধ, আর দরজার ওপাশ থেকে সেই পরিচিত শব্দ, ঠ। কিছুক্ষণ নীরবতা, ঠ ঠ। তারপর একটি শিশুর কণ্ঠ, রাকিব, দরজা খুলে দাও। রাকিব বুঝতে পারল, সে বাড়ি ছেড়ে যেতে পারেনি। সে এখনও ৩০৭ নম্বর ঘরের ভেতরেই আছে। আজও শান্তি নিবাসের ৩য় তলার সেই দরজায় প্রতি রাতে ৩:০৫ করা নাড়ার শব্দ শোনা যায়। বাড়িওয়ালা অনেক বছর আগে বাড়িটি বিক্রি করে দিয়েছেন, কিন্তু নতুন মালিকও বেশি দিন সেখানে থাকতে পারেননি, কারণ ৩০৭ নম্বর ঘরের দরজার ওপর এখন নতুন একটি নাম লেখা, রাকিব, আর তার নিচে ছোট অক্ষরে লেখা, পরবর্তী অতিথির অপেক্ষায়। তাই যদি কোনোদিন গভীর রাতে কোনো বন্ধ ঘর থেকে করা নাড়ার শব্দ শুনতে পান, দরজা খুলবেন না, কারণ দরজার ওপাশে হয়তো কেউ সাহায্য চাইছে না, হয়তো সে শুধু অপেক্ষা করছে আপনাকে তার জায়গায় বন্দি করার জন্য। ভূত। তো বন্ধুরা, আজকের ভয়ঙ্কর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং হরর জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের আরও নতুন নতুন ভৌতিক গল্প নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। পরবর্তী আরও রহস্যময়ী ও ভয়ঙ্কর গল্প নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর রাতের অন্ধকারে সাবধানে থাকবেন।